প্রায় ১ কোটি বছর পর হচ্ছে বাড়ি গিয়েছিলাম, তাও আবার এই গরমের মধ্যে। বাড়ি যাওয়ার প্রধান কারণটা হচ্ছিল আমার প্রচুর পরিমাণে ফুচকা, চটপটি আর হচ্ছে ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল। এই জন্য গরমকে একদম উপেক্ষা করে চলে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রজাপতি আপু। আর আজকে আপনাদের প্রজাপতির আপুর প্রচুর পরিমাণে ঝাল খেতে মন চাচ্ছিল। আর ঝাল খেতে হলে অবশ্যই ফুচকা, চটপটি এগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ আমার। বাংলাদেশের জাতীয় গাড়ি অটোতে উঠে বললাম, এরপর বাতাসে এইরকম লাগতেছিল মনে হচ্ছিল আমি এখনই উড়ে যেতেও পারি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ আমি যে পরিমাণে চিকন হইতেছি দিন দিন, কোন দিন জানি উড়ে চলে যাই। এই যে পরিমাণে গরম পড়ছে, এই জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ যে পরিমাণে আমরা গাছ কাটতেছি এর থেকে আরো বেশি গরম পড়বে বলে আমার মনে হয়। আমি যেখানে বের হই না কেন সাথে 1 বোতল পানি অবশ্যই থাকে আমার সাথে। আর এই যে দেখেন আমার হাতে এখনো চকলেট আছে, আর এই চকলেট নিয়ে আমার ভাইয়ের সাথে আমার এভরিডেই মারামারি হয়। উফ, এরকম যদি ঠান্ডা ঠান্ডা বরফের মধ্য দিয়ে অটোতে করে যাইতে পারতাম কি না ভালো লাগতো বলেন তো। আসলে পাগলের সুখ মনে মনে বলে একটা কথা আছে না। গরমের মধ্যে দেখবেন ঝাল ঝাল কিছু খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে হচ্ছে অনেক দিন পর ভেলপুরি খাইলাম, আর এটা হচ্ছে আমাদের এলাকার ভাইরাল ভেলপুরি। মামাকে একটু বেশি ঝাল বাড়াই দিতে বলছিলাম, মামা এত পরিমাণে ঝাল দিছে কি আর বলবো। তারপর আমি চকলেট খাইলাম ঝাল কমার জন্য। সর্বতলার এখানে যাবো কিনা ভাবতেছিলাম, কারণ অনেক পরিমাণে ভিড় ছিল, ওখানে যা লাইনে দাঁড়াইতে হইতো। এরপর হচ্ছে আমি চটপটি খেতে চলে গেলাম। আজকে চটপটিতে এত পরিমাণে মজা ছিল। আর এখন আমার ভিডিও এডিট করতে গিয়ে আবারও হচ্ছে চটপটির কথা মনে পড়ে গেল, আর এখন আমার প্রচুর পরিমাণে খেতে মন চাচ্ছে। কি করি বলেন তো? আমার গলা ঠান্ডার কারণে একদম বাঁশের মতো হয়ে গেছে, ফাটা বাঁশের মতো। সো প্লিজ আপনারা একটু ইগনোর করেন আমার ভয়েসটাকে। আর যে রেস্টুরেন্টের ওখানে আমরা গিয়েছিলাম ফুচকা চটপটি খেতে, ওইখানে চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল, যেখান থেকে আমি চুরি করে গাছ ফুল নিয়ে নিয়েছি, যেটা আপনাদের পরে হচ্ছে আমি দেখাবো কি চুরি করলাম। আর ওই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ চারপাশে যেহেতু খোলামেলা ছিল, প্রচুর পরিমাণে বাতাস ছিল। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, যদিও অনেক রোদ ছিল বাট বাতাস আসতেছিল, তার জন্য ভালো লাগে। আর এই রাস্তাটায় অনেক পরিমাণে বাতাস পাওয়া যায়, এখানে আরো অনেক বেশি পরিমাণে গাছ ছিল, বাট ইদানিং যেহেতু গাছ কাটা হচ্ছে, প্রায় সব গাছে কেটে ফেলছে, তাও হচ্ছে বাতাসের পরিমাণ কিছুটা কমছে। আর বাইরে বের হওয়ার পর না আমি প্রচুর পরিমাণে শরবত খুঁজতে থাকি যে কোন জায়গায় শরবত আছে। আমি শরবতওয়ালা দেখলেই হচ্ছে ওখানে দাঁড়িয়ে পড়ি শরবত খাওয়ার জন্য। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি হেল্পফুল। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমার আম্মু আবার শপিং করার জন্য দাঁড়িয়ে পড়লো, কারণ তার অনেক কিছু কেনার আছে ঘরের জন্য। সে আবার এখান থেকে ডিটারজেন্ট কিনতেছিল, আর আমি তো ওই ফুটপাতের ড্রেসগুলো দেখতেছিলাম যে ওই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা সুন্দর আছে না শপে ঢুকে পড়লাম। আর আপনারা ভাইবেন না যে মা আমাকে এখন কিছু কিনে দিবে। মা হচ্ছে তার সংসারী জিনিস কেনার জন্য এখানে আসছে, আর মা এখান থেকে হচ্ছে অনেক কিছু কিনবে। এরপর মার কেনাকাটা শেষ করে আমরা আবার বাসায় ফিরতেছিলাম। ছিল এই রাস্তাটা আমার অনেক বেশি প্রিয় ছিল, কারণ তখন অনেক পরিমাণে গাছ ছিল এখানে, আর পুরো রাস্তাটায় ছায়া ছিল। বাট এখন ইদানিং এত পরিমাণে গাছ কাটছে যে এই রাস্তাটা দেখলে এখন বিরক্ত লাগে, কারণ এত রোদ কার ভালো লাগে। সব কিন্তু আমাদের দোষ, কিন্তু আমরা প্রকৃতির উপর দোষ দিয়ে দেওয়া অনায়াসে। ওই যে বলেছিলাম না আমি গাছ চুরি করে এনেছি, এই যে হচ্ছে সেই চুরি করা ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছিলাম। আসলে আমি চুরি করি নি, বাট ফুলগুলো যেহেতু তেনাই গেছে, তো আমি এখন এই ডালগুলো বুনে ফেলবো। এটা কি চুরি হইলো বলেন তো? একদমই কিন্তু চুরি হয় নাই, তাই না? আসলে ফুলই ছিঁড়ে নিয়ে আসছিলাম, কিন্তু ফুলের সাথে আবার একটু ডালও ছিল, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন হচ্ছে আমি ডালগুলো বুনে ফেলবো। আর এইগুলো হচ্ছে কাটিং অনেক ভালো হয় আমার হাতে, কারণ এইগুলো আমি সব গাছ হচ্ছে আমি কাটিং করেই লাগাইছি। নয়নতারা, তারপরে হচ্ছে টাইম ফুল, সব কিছু আমি কাটিং করেই লাগাইছি। আমার ঘর অনেক বেশি পছন্দ, সো নিজে অনেক সুন্দর করে একটা ঘর বানিয়েছিলাম, যেটা আমি ব্যালকনিতে রেখেছিলাম, বাট কীভাবে যেন ওটা পড়ে গেছে। এখন মনে হলো ছোট্ট পাখির বাসার উপর এই ছোট্ট সুন্দর ঘরটা রাখলে কেমন হবে বলেন তো? আর আমার না দিনে রাতে সবসময় না এই ফেরি লাইটগুলো জ্বালাতে অনেক বেশি ভালো লাগে, আর এটার জন্য আমি এভরিডে মার কাছে অনেক বেশি বকা খাই, কারণ বিনা প্রয়োজনে লাইট জ্বালানো মা একদমই পছন্দ করে না। এরপর হচ্ছে আমি বারান্দায় চলে যাই, আর বারান্দায় গিয়ে হচ্ছে আমার ফ্রেন্ডগুলোকে দেখতে থাকি। আর দুপুরের দিকে এই জায়গাটা অনেক বেশি রোদ আসে, এই জন্য আমি আবার তাল দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে ওদের রোদ কম লাগে। দেখছেন, ভালোবাসার জিনিসগুলোর যত্ন এভাবেই করেই নিতে হয়। আর এই ব্যালকনিটা হচ্ছে আমার রুমের একদমই পাশে, জানালা থেকে ওদেরকে দেখা যায়। দিনের মধ্যে মনে হয় 5000 বার উঁকি দেই জানালা দিয়ে, আর 10,000 বার বারান্দায় এসে দেখি যে ওরা কি পরিমাণে গরম আর লোডশেডিং এর পরিমাণ বাড়ছে কি আর বলবো। বিকালবেলা হলেই হচ্ছে সবাই বের হয়ে যায় ঘর থেকে, কারণ ঘরে আর তখন থাকার মতো অবস্থা থাকে না। গত বছর আসলে আমাদের বাসার সব বড় বড় গাছগুলাকে কেটে ফেলা হয়, তারপর গত বছরই আবার আম্মু কলম কাটা গাছ এনে লাগিয়েছিল, আর তখনও আম ছিল গাছের মধ্যে। আর এই বছর মাশাআল্লাহ লিচু গাছে অনেকগুলো লিচু হয়েছিল, কিন্তু এখন ডান্ডা ছাড়া আর কিছুই নাই। এই গরমে সব লিচু ঝরে পড়ে গিয়েছিল প্রায় 3 বছর আগে। 3 বছর পর এই প্রথমবারই হচ্ছে লিচু হয়েছিল। ভেবেছিলাম যে লিচু হওয়ার পর বাবাকে ভিডিও কল দিয়ে দেখাবো, বাট সেটা আর হলো না, কারণ সবগুলো লিচু ঝরে পড়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর সাথে অনেকগুলো মোরগ মুরগিও আছে, যেগুলো আমার নানু থেকে আমার ভাই নিয়ে আসে প্রতিবার। যেহেতু আমাদের বাসা আর আমাদের নানু বাসা একদমই সামনে, তো সেহেতু হচ্ছে
নানুর ঝিং থেকে বারবার সে বায়না করে এইভাবে করি মুড়ি বাসায় বিকালবেলা আসলে একটা কমন জিনিস দেখা যাবে যে ঘরের মধ্যে কেউ নেই, সবাই গরমের জন্য বাইরে বের হয়ে যায়। অ্যান্ড সেম আমিও সেই কাজই করি, আমিও হচ্ছে বাইরে গিয়ে একটু বসে থাকি আর সবাই অনেক রকম গল্প করতে থাকে, তাদের গল্প শুনতে থাকি। বিকালের দিকে নানু বাসা থেকে অনেক অনেক আন্টি আসে গল্প করার জন্য, তাদের গল্প শুনতে তো আমার আরো বেশি ভালো লাগে। আমাদের বাসায় কোনো উপলক্ষ ছাড়াই মিষ্টি খাওয়া হয়, কারণ আমাদের বাসায় আবার কারো ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আর মিষ্টির মধ্যে আমার কালো জামটা অনেক বেশি ভালো লাগে। মধ্যে এমন কোনো ফলোয়ার নাই যে কিনা বাঘি পছন্দ করে, আমার ভাই তো একদমই পছন্দ করে না, যেটা ফেস রিঅ্যাকশন দেখে বোঝা যাচ্ছে। বাট আমার কাছে অনেক ভালো লাগে লবণ দিয়ে খেতে। আপনারাও খেয়ে দেখবেন, দেখবেন টেস্টটা অন্যরকম। এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার এই পচা ভয়েসটা শুনছেন, তারাই আসলে প্রকৃত ধৈর্যশীল ব্যক্তি। যাই হোক, আজকের ছোট ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।